নমস্কার সকলকে। আজ এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে 2025-এ তোমরা জানো নিটের রেজাল্ট বেরিয়ে গেছে এবং সেক্ষেত্রে এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে তা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। এবার হচ্ছে তোমাদের মধ্যে অনেকের কোয়েশ্চেন যে তোমাদের যে অল ইন্ডিয়া র্যাঙ্ক এসেছে বা যে স্কোর তোমরা করেছো তার মধ্যে কোন কোন কলেজ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা পাবে। তো তোমাদের যে স্কোর রেঞ্জ বা তোমাদের যে অল ইন্ডিয়া র্যাঙ্ক রেঞ্জ সেক্ষেত্রে কোন কলেজ তোমাদের জন্য ঠিক হবে। এবার কথা হচ্ছে যে এই কলেজ পাওয়া মানে ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটা স্টেট ওয়াইজ যে কলেজ পাওয়া সেটা কিন্তু ডিপেন্ড করে স্টেট র্যাঙ্কের উপর। এবার স্টেট র্যাঙ্কটা আসবে স্টেটের মানে WBMCC কাউন্সিলিং এ যখন স্টার্ট হবে, তারপর যখন রেজিস্ট্রেশন হবে, তো সেখান থেকে তোমরা স্টেট র্যাঙ্কটা পাবে। তাই এখন বেশ কয়েকদিন দেরি আছে, কিন্তু একটা আইডিয়া কি করে তোমরা পাবে যে 2024-এ যে পাসিং ক্রাইটেরিয়া মানে কোয়ালিফিকেশন রেট ছিল আর 2025-এ প্রায় কাছাকাছি আছে। তো সেক্ষেত্রে আমি যে এই ভিডিওতে তোমাদের 2023 আর 2024-এ ওয়েস্ট বেঙ্গলের যে 24টা মেডিকেল কলেজ আছে তাতে কাট অফ কত কত গেছিল, অর্থাৎ রাউন্ড 2 রাউন্ড 3-তে কত কাট অফ গেছিল লাস্ট অব্দি। এক্ষেত্রে আমি স্পেশাল বা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডগুলো রাখিনি, কারণ সেগুলো বলাটা খুব মুশকিল। সেক্ষেত্রে যতগুলো সিট ভ্যাকেন্ট থাকে তার উপর ডিপেন্ড করে ওই রাউন্ডগুলো হয় এবং সেক্ষেত্রে সিটগুলো ফিল আপ হয়। বাকি রাউন্ড 3 অব্দি যে যে মেডিকেল কলেজে কত রাউন্ড বা কত মার্কস অব্দি বা কত অল ইন্ডিয়া র্যাঙ্ক অব্দি ক্লোজ হয়েছিল সিট ফিল আপ, সেটা আমি এখানে আলোচনা করছি। তবে 23-এর ক্ষেত্রে কিন্তু মিলটা অনেক কম হবে। 24-এর একটা আশেপাশে তোমরা নিজেদের যে কলেজের জায়গাটা সেটা ধরতে পারো। তার কারণ হচ্ছে 24-এর সাথে এবারের অনেকটা সিমিলারিটি আছে, মানে অল ইন্ডিয়া র্যাঙ্কের ওয়াইজ বা কোয়ালিফিকেশন রেট ওয়াইজ, ঠিক আছে? তার জন্য বলছি। এবার এক্ষেত্রেও পুরোপুরি মিলবে না, কারণ পুরোপুরি মানে প্রায় একটা আইডিয়া পুরোটাই পাওয়া যায় সেটা হচ্ছে স্টেট র্যাঙ্ক থেকে, কিন্তু তাও একটা তোমাদের অনেকের মধ্যে এখন কনফিউশন হচ্ছে যে কোন কলেজ পাওয়া যাবে, তাই জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। এর মাধ্যমে আরেকটা জিনিসও তোমরা পাবে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন মেডিকেল কলেজগুলো পরপর ফিল আপ হয়, অর্থাৎ 24 অব্দি পরপর কোন কোন মেডিকেল কলেজগুলো ফিল হয়েছিল সেইটা নিয়ে তোমরা একটা আইডিয়া পাবে। মানে আমি সেইভাবেই এই পুরো ভিডিওটাতে কলেজগুলো সাজিয়েছি। তো প্লিজ সবাইকে বলবো এই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে? তো দেখো, প্রথমে হচ্ছে 23-এর ক্ষেত্রে, এক্ষেত্রে 23-তে রাউন্ড 2 এর ডেটাটা নিয়ে আমি বলছি। তবে 23-তে কিন্তু পারফরমেন্স অনেক বেশি ভালো ছিল আর কি ওয়েস্ট বেঙ্গল থেকে। 24-এ ওয়েস্ট বেঙ্গল পারফরমেন্স একটু কম ছিল, মানে অন্যান্য স্টেটের স্টুডেন্টরাও মাঝে অনেক বেশি ছিল, কিন্তু 25-এও সেরকমই আশা করা যাচ্ছে, ঠিক আছে? মানে 24-এর সিমিলারিটি আশা করা যাচ্ছে। দেখো এমসিকে তে এটা ক্লোজিং র্যাঙ্ক, অল ইন্ডিয়া র্যাঙ্ক কিন্তু এগুলো সব। সেটা হচ্ছে এমসিকে তে ছিল 4922, IPGMR SSKM 6223, NRSA 8670, RG Kor 11,186, CNMC 13,443, সাগর দত্ত 15,552, বাডওয়ান মেডিকেল কলেজ 17,021, JNM 19,211, BSMC অর্থাৎ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ 21,057, NBMC নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ 22,943, ডায়মন্ড হারবার 23,229, মিদনাপুর 25,270, মুর্শিদাবাদ 26,629, বারাসাত 24,728। এক্ষেত্রে বারাসাতটা মিদনাপুরেরও আগে যাবে, ঠিক আছে? এখানে একটু ভুল হয়েছে। মালদা হচ্ছে 28,196, রামপুরহাট 29,655 এবং পুরুলিয়ার ক্ষেত্রে হচ্ছে 31,956, রায়গঞ্জে 31,555, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ উলুবেড়িয়া 30,242, PCS অর্থাৎ প্রফুল্লচন্দ্র সেন আরামবাগ 32,248, MJN কুচবিহার 33,627, তাম্রলিপ্ত 32,783, ঝাড়গ্রাম 34,775 এবং জলপাইগুড়ি 35,096। এক্ষেত্রে বলে রাখি সব কটা র্যাঙ্ক কিন্তু UR ক্যাটাগরিতে, প্রত্যেকটা অল ইন্ডিয়া র্যাঙ্কের কথা আমি বলেছি এবং প্রত্যেকটা হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক। আর এগুলোর প্রত্যেকটা UR ক্যাটাগরির জন্য, আমি অন্য কোনো ক্যাটাগরি এক্ষেত্রে দিতে পারিনি। বাকি প্রত্যেকটা হচ্ছে UR ক্যাটাগরিদের জন্যই আমি পুরো র্যাঙ্ক লিস্টটা সাজিয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে 23-র জন্য, সেক্ষেত্রে এইভাবে কলেজগুলো ফিল হয়েছিল। নেক্সট চলে এসো 24-এর জন্য। 24-এর রাউন্ড 2 এর ডেটা আমি এখানে দিয়েছি। 24 ওয়াইজ তোমরা এক্সপেক্ট করতে পারো এবারেও হবে, ঠিক আছে? কারণ হচ্ছে এই কলেজগুলো 24-এ তোমরা এখন দেখবে যে এরকম একটা টেন্ডেন্সি থাকে প্রত্যেক ইয়ারই যে কলকাতা এবং তার সারাউন্ডিং কলেজগুলো নতুন হলেও সেগুলো কিন্তু আগে ফিল হয়ে যাচ্ছে, এবং অনেক পুরনো হলেও যেগুলো কলকাতা থেকে একটু আউটস্কার্টস এরিয়া বা আরো একটু দূরে দূরে হচ্ছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু পরে পরে ফিল হচ্ছে। তো পড়াশোনা প্রায় সকল জায়গাতেই সেম হয়,
কিন্তু ডিস্টেন্সটা অনেক স্টুডেন্টের ক্ষেত্রে ম্যাটার করছে, তাই যার যে ক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে সেটা তারা নিচ্ছে, ঠিক আছে। তো সেইভাবেই কিন্তু কলেজগুলো এখন ফিল হচ্ছে। তো 24-এও তোমরা কিন্তু এইরকম, মানে 24-এ যেরকম হয়েছিল 25 অর্থাৎ এই ইয়ারেও তোমরা এরকমই একটা কিছু এক্সপেক্ট করতে পারো। এই র্যাঙ্কিংয়েই কলেজগুলো সিট ফিল আপ হবে। ওকে, তো দেখো এমসিকে ক্লোজিং কাট অফ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 6470, আইপিজিএমআর 7000। এবার এক্ষেত্রে একটা দুটো র্যাঙ্ক হয়তো একটু একটু এদিক ওদিক হতে পারে, খুব বেশি হবে না, কারণ এগুলো পুরোটাই আমি দেখে বানিয়েছি। তো প্রত্যেকটা ইউআর ক্যাটাগরির জন্য যেখানে ক্লোজ হয়েছে কাট অফ র্যাঙ্ক গুলো। এবার স্পেশাল যে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড বা অনলাইন স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড, ওগুলোর ক্ষেত্রে খুব ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে ওগুলো মানে প্রেডিক্ট তোমরা রাউন্ড 3 রাউন্ড 2 অব্দি করতে পারো, কিন্তু ওগুলোতে হচ্ছে যতগুলো সিট আর কি ভ্যাকেন্ট পড়ে থাকবে তার বেসিসে হবে। এবার আইপিজিএমআর দেখো 7000, এনআরএস 9871, সিএনএমসি 15898, আরজিকর 16458, সাগর দত্ত 19765, বাডন মেডিকেল কলেজ 21793, কল্যাণী জেএনএম 25026, বাঁকুড়া সম্মিলনী 26810, বারাসাত 27444, ডায়মন্ড হারবার 27711, দেন মিদনাপুর 30232, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ 30380, মুর্শিদাবাদ 31495, পিসিএস আরামবাগ 33946, মালদা 34761। নেক্সট এসো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উলুবেরিয়া 35871, তাম্রলিপ্ত মেডিকেল কলেজ 36048, পুরুলিয়া 37238, রামপুরহাট 37497, ঝাড়গ্রাম 39678, রায়গঞ্জ 40099, এমজেএন কুচবিহার 40500 এবং জলপাইগুড়ি মেডিকেল কলেজে ক্লোজ হয়েছিল 40602। ঠিক আছে, তো এরপর স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড অব্দি তোমাদের প্রায় 41,000 মতো সম্ভবত নেমেছিল। ঠিক আছে, তো মোটামুটি একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম, এবং এইভাবেই কলেজগুলো এখন ফিল হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল থেকেই র্যাঙ্ক 1 to 10 আছে, ধরো মানে স্টেট র্যাঙ্কে 1 to 10 হবে। তাদের ক্ষেত্রে সবাই হয়তো 1 to 10ই এমসিকে নিল এমন নয়, কেউ হয়তো 2 র্যাঙ্কে যে আছে, 4 র্যাঙ্কে যে আছে, তারা হয়তো আইপিজিএমআর নিল। তো এইভাবে ফ্লাকচুয়েট করতে করতে থাকে। তার জন্য এই র্যাঙ্কে মানে যে প্রথম 100 জন বা 200 জন স্টুডেন্ট নিল, তারপরে আবার 200 জন আইপিজিএমআর নিল, এইভাবে তো ফিল হয়ে হয়ে আসে না। যার যেটা সুবিধা, যে যেটা অপ্ট করতে চায়, যে যেটা চুজ করে, যার চয়েস ফিলিং এ যেরকম দেওয়া থাকে সেই রকম ফিল হতে হতে আসে। তো এইভাবেই টোটাল প্রসেসটা চলে, এই চয়েস ফিলিং এর এবং তোমাদের যে সিট ফিলিং এর। ঠিক আছে, তো আশা করি প্রত্যেকটাই মানে আমি বোঝানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটা প্লিজ সকলের মধ্যে আমি চাইবো একটু শেয়ার করে দিও, আর ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আরো বাকি যা কিছু তোমাদের যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট করো, বা এখানেও যদি তোমাদের কিছু বলার থাকে কমেন্ট করে লিখতে পারো, আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ।